বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি। তো চলো আবার মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে কি রান্না করছি দেখো। আজকে রান্না করছি বিশেষ কিছু না, হালকা পুরো একদম রান্না করছি। তো আজকে রান্না করছি যে বিনস আলু দিয়ে হচ্ছে বাটা মাছের ঝোল করব বাবার জন্য হালকা। এই দেখো ছোট্টো ছোটো বাটা, ছোট্টো ছোটো একদম একবেলা খাই তো ওই জন্য বেশি করছি না, একদম ছোটো ছোটো বাটা। তবে মাছের হচ্ছে হেভি টেস্ট আছে। তো এটা হচ্ছে বিনস, গাজর নেই, গাজর নেওয়া হয়নি। তো বিনস আলু দিয়ে ঝোল করছি, এটা ছেলে মেয়ে ঝোলটা খেতে পারবে। আর এই যে ফুলকপির তরকারি করছি। যে কোনো কালার দিইনি, কোনো কাশ্মীরি লঙ্কার হোক শুকনো লঙ্কা হোক ইউজ করি না। আমি কাঁচা লঙ্কা দিয়ে করি। আর যেহেতু বাবা খাবে তাই এরকম হালকা করাই ভালো, তাই কালার হয়নি। তো এরকম কালার হয়েছে। তো এবার নামিয়ে দেবো, হয়ে এসছে। এটা একটু ঝোল ঝোল রাখবো, নাহলে খেতে পারবে না। আলু দিয়ে ফুলকপির তরকারি করছি। আর করেছি আমি বাটা মাছের ঝাল, আমাদের আলাদা। এটা হচ্ছে বেশি মশলা দেওয়া ঝাল বেশি, এটা আমাদের জন্য করেছি। ওই একই মাছ, বাটা মাছ করেছি। সকালবেলা আলুর তরকারি করেছিলাম, একটু কালো জিরে দিয়ে আলুর তরকারি। ছেলে মেয়েদের আজকে রুটি খাওয়ালাম। রুটি খেতে যায় না, কিন্তু রুটি খাওয়াও তো ভালো বলো, সবসময় ভাত খেলে হবে? তো কালকে ভাত খাইয়েছিলাম সকালে, ওই জন্য রুটি খাওয়ালাম। একজন পড়তে গেল, একজন পড়তে যাবে। তো স্কুল ছুটি, দুদিন ঈদের জন্য ছুটি আছে। তো ওই জন্য দুদিন পরীক্ষা নেই, আবার শুক্রবার থেকে পরীক্ষা আছে। 3টে পরীক্ষা হলো, এখনও শুক্রবার থেকে পরীক্ষা আছে, সোমবারে শেষ হবে ছেলের। তো মেয়েরও পরীক্ষা আছে শুক্রবার। কোনো ভাত বসাইনি, এবার চালটা ধুতে যাবো। এটা নামিয়ে দিই, চালটা ধুতে যাবো। তো নামাতে গেলে পরে কথা বলতে পারবো না, জানোই তোমরা। এক হাতে করি, আমার খুব অসুবিধা হয়। তো এক হাতে ভিডিও করি আমি, কেউ ধরার নেই। যে কেউ ধরবে, ধরে আমি পুরো সবটা তোমাদের দেখাবো, কিন্তু দেখাতে পারি না, কারণ একা করি বলে অসুবিধা হয়। তাই যেটুকুনি পারি সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করি। তো আর উচ্ছে আলু ভাতে দেবো। উচ্ছে আলু ভাতে খেতে খুব ভালো লাগে। শুধু উচ্ছে ভালো লাগে না, এটা উচ্ছে আলু ভাতে খাবো। বাবা বললো, বাবাও ভালোবাসে, আমিও ভালোবাসি, সবাই খাই। উচ্ছেটা ভালো লাগে, আলুর সাথে মেখে একসাথে মেখে খেলে খুব ভালো লাগে। তো ওটা ভাতে দেবো। তো চালটা এখনও ধুইনি, চালটা ধুতে যাবো। এই ঝোলটা হয়ে গেলেই ভাতটা বসিয়ে দেবো। লাস্টে ভাত বসাই, কারণ আমরা দেরি করে খাই, ভাতটা গরম থাকে। আর দেরি করে করলে রাতেও ভাতটা থাকে, রাতে আর করি না, সেই ভাতটাই খাই। রাতে আর রান্না করি না, কারণ রাতে ধরো ছেলে মেয়েদের পড়াশোনা করাই করাই তো অনেক দেরি হয়ে যায়। যদি এদিকে থাকি তাহলে আর পড়াশোনা করতে বসতে পারবো না, বুঝতেই পারছো। ওই জন্য বেলা করে রান্না করি। তো তাড়াতাড়ি রান্না করবো। তো ছাদটা কাছে পরিষ্কার করেছি। আজকে আমি একটু জল দিয়ে ধোবো ছাদটা। আবির করেছিল তো ছাদে, আবিরের রং লেগে আছে। তো ছাদটা এখন পরিষ্কার করতে যাবো বলে তাড়াতাড়ি আমি রান্নাটা সারছি। সেই জন্য বিশেষ কিছু রান্না করছি না, যে অনেক কিছু আইটেম করছি না, সিম্পল আইটেম করছি। তো যাই করি তোমাদের সাথে শেয়ার করি, কারণ আমার শেয়ার করতে ভালো লাগে। আর এই সময় তোমাদের সাথে একটু কথা বলতে পারি, তাছাড়া তোমাদের সাথে কথা বলার সময় আমার হয় না। বুঝতেই পারছো, যারা হাউস ওয়াইফ তারাই বুঝবে যে হাউস ওয়াইফের কত কাজ থেকে সারাদিন, তাই না? তারপর ছেলে মেয়ে ছোটো, ওদের জন্য সব করতে হয়। আর ছেলে যেহেতু হাতে ক্র্যাক হয়েছে, এক হাত করা, প্লাস্টার করা, জল যেন ঢোকে না, ওকে চান করিয়ে দিতে হয় ভালো করে, সাবধানে খাইয়ে দিতে হয়, সব কিছুই করে দিতে হয়, নাহলে ও নিজে নিজেই স্নান করতে পারতো। তো ওদের ওই দিকে যেতে হবে। এবার জল গরম বসেছি আজকে, কারণ ওয়েদারটা ভালো না, দেখো কেন মেঘলা মেঘলা। তো গরম আছে, কিন্তু মেঘলা মেঘলা, রোদ্দুর নেই সেরকম। তো ওই জন্য ছেলের জল গরম বসলাম, হালকা হালকা গরম জল করে স্নান করাবো। 12টার সময় পড়তে যাবে। তো চলো, আর আমি দেখাতে পারছি না। তো এটা নামাবো, হয়ে গেছে। তো কেমন লাগলো? পাশে থেকো আমার সবসময়, ঠিক আছে? ভালো লাগলে একটু প্লিজ 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 পাশে থেকো, সাবস্ক্রাইব করো। যারা নতুন আছো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আর নেক্সট ব্লগে আবার কথা বলবো। টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।